কয়েক বছর আগে পর্যন্ত গ্রাম বাংলার প্রধান চাষই ছিল ধান চাষ। এই বর্ষাকালে যে ধানটা হতো ওটাকে আমন ধান বলা হয়, এখনও হয়। ওইটিই ছিল বাড়ির লক্ষ্মী। এখন গ্রীষ্মকালে জলসেচের সুবিধার জন্য এই আরেকবার ধানের চাষ হচ্ছে। কিন্তু গ্রাম বাংলার এই ধান চাষ করেও যার 20 বিঘা জমি, তারও ভাদ্র মাসে খাবার জুটত না। এরপর ধীরে ধীরে শুরু হলো আলু চাষ। আলু চাষ করার পর এটাই হয়ে উঠল প্রথম এবং প্রধান অর্থকারী ফসল, যেটা চাষির বাড়িতে লক্ষ্মীর বা অর্থের যোগান আরও বাড়িয়ে দিল। মাটির কুড়ে বাড়িগুলো ধীরে ধীরে বারান্দা বাড়িতে রূপান্তরিত হলো এবং খড়ের চালের পরিবর্তে টিন স্থান করে নিল। জীবন হয়ে উঠল বিলাসী। মাটির দোতলা বাড়ি, টিনের ছাউনি কিংবা অ্যাসবেস্টরের ছাউনি মানেই গ্রামীণ বিলাসী বাড়ি। দিনের পর দিন আলু চাষ মানুষের জীবনযাত্রা আমূল পরিবর্তন ঘটিয়ে দিল। এবং এই ক্ষেত্রে যে সমস্ত ব্যবসায়ীরা আলু চাষটি প্রথম গ্রামের দিকে শুরু করতে সাহায্য করেছিল, আমার বাবাও ছিল তার মধ্যে একজন, যদিও পরবর্তী ক্ষেত্রে ব্যবসাতে লস খেয়ে ঋণে জর্জরিত হয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছে। যে আলু চাষ মানুষের বাড়িতে টিন তুলতে সাহায্য করেছিল, প্রতিটি বাড়িতে গাড়ির ব্যবস্থা করেছে, 2 চাকা, পোশাক আশাক, জীবনযাত্রার মান অনেকটাই উন্নত করেছে, সেই আলু চাষ কিন্তু এত পরিমাণে হতে শুরু করলো কিনা জানি না, কি কারণ কে জানে। রাসায়নিক সারের দিন দিন দাম বাড়ছে, কীটনাশক ওষুধেরও দাম আকাশ ছোঁয়া। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে আলুগুলোকে যে থলেতে করে নিয়ে যাওয়া হয়, যেখানে আলুর দাম, জ্যোতি আলুর দাম এখন চলছে 350 টাকা কুইন্টাল, সেখানে একটা থলের দাম পড়ছে 21 টাকা, যেটা সাধারণত 14 থেকে 15 টাকার মধ্যে হওয়ার কথা। মানে ছেলের চেয়ে ঘুনসির দাম বেশি। আর কয়েক বছর পর এই যে সব সারি সারি বস্তা দাঁড় করানো আছে, আজকে যদি এই আলুটার দাম 700 টাকার উপরে থাকতো, তবুও সবাই আশার আলো দেখতে পেত। ফলন কিন্তু খুব ভালো, আলুর সাইজও খুব ভালো, কিন্তু সে আর হলো কই। 350 টাকা কুইন্টাল বিঘাপতি আলু চাষের যে খরচ, সেই খরচে লোকসান 4 থেকে 5 হাজার টাকা বিঘাপতি। অগত্যা কি, যাদের সামর্থ্য আছে তারা কোল্ড স্টোরেজে লোডিং করে রাখছে, যদি দাম পাওয়া যায়, কারণ এটাতেও আবার রিস্ক আছে। গত বছর মাঠে দাম ছিল 700 টাকা কুইন্টাল, আর কোল্ড স্টোরেজ রাখার পর কুলি, গাড়ি ভাড়া, কোল্ড স্টোরেজের যে ভাড়া সব দেওয়ার পর লাস্টে আলু বিক্রি হয়েছে এই একই 350 থেকে 400 টাকা কুইন্টাল প্রতি, মানে এখন যেটা মাঠের দাম।
যদি চাষিরা দিনের পর দিন এভাবেই একটি চাষের উপরে সময় এবং অর্থ ব্যয় করতে থাকে, একদিন না একদিন জমি বিক্রি করতে হবে। বিকল্প বলতে বাদাম চাষ, সূর্যমুখী, লঙ্কা, সরিষা। এখন চারিদিকে শুধু সরিষা আগে চাষ হতো অনেকেরই, 1 বিঘা 2 বিঘা। গম চাষ হতো, এখন আটা কিনতে হচ্ছে 50 টাকার উপরে পার কেজি। আর সরষার তেল তো ভেজালযুক্ত তেল, 160 থেকে 80 টাকা লিটার। স্বাবলম্বী মানে সরষা চাষ, তেলের যোগানটা দেবে পরিবারকে। আর লঙ্কা চাষ যদি ভালোভাবে করা যায় লাভ ভালো, কিন্তু যাদের বাড়িতে লোকের সংখ্যা কম তাদের না করাই ভালো। বাদাম চাষ কোনো বছরে লাভ থাকে, কোনো বছরে লোকসানই বেশি হয়। চিনাবাদাম, যেটা আমরা 100 গ্রাম ভাজা বাদাম 35, 40, 50 টাকা করে কিনে খাই, সেটাতেও লোকসান দেখা দেয়। মোটামুটি এর থেকে কি প্রমাণ হলো যে চাষিদের মাথায় হাত। যে কোনো কোম্পানি তার উৎপাদন করা দ্রব্যের দাম সে নিজেই স্থির করতে পারে, কিন্তু চাষিদের ক্ষেত্রে এটা সম্ভব নয়। বিশেষ করে দাম কমা বাড়া এই ব্যাপারগুলো বাজারের উপর চাহিদা, যোগান এগুলোর উপরে অনেকটাই নির্ভর করে। এখানে চাষি একতার কোনো মূল্য নেই, চাষিদের একতা নেইও। মূল্য তো নেই, সেটা তো ঠিকই আছে, কিন্তু চাষিদের কোনো একতাই নেই। কারণ এক একটা গ্রামে এখনই শুরু হয়ে গেছে যে এই যে বিস্তীর্ণ মাঠ, এখানে এখনও দেখা যাচ্ছে যে গাড়িয়ে ট্রাক্টরে করে জমি থেকে আলুটা চলে যাচ্ছে। কিন্তু ভাবতে অবাক লাগে, কিছু কিছু মাঠ আছে কিংবা কিছু এলাকার চাষি আছে যেটা সব জায়গাতে ওই চিন্তাধারাটাই চলে এসেছে, নিজের আলুটি বের করে নেওয়ার পর সে কিন্তু গাড়ি যাতায়াতের রাস্তা বন্ধ করে দিচ্ছে। আর যদি কেউ বের করে ঝগড়াঝাটি, তার সেক্ষেত্রে কী করতে হচ্ছে না, কষ্ট করে সাইকেলে করে কিংবা মজুরদেরকে বাড়তা টাকা দিয়ে মাথায় করে সে আলু বের করতে হচ্ছে জমি থেকে। সিজনগতভাবে যে রাস্তাগুলো জমির উপর দিকে হয়ে থাকে সেইগুলো সাধারণত তীর ওঠা পর্যন্ত ছেড়ে রাখাটা সবার উচিত। আবার এমনও দেখা যায় যে অনেকে মিলে একটা চাষির জমির উপরেই রাস্তা করছে, সেক্ষেত্রেও একটা সমস্যা, কারণ যে ঠকছে সে বারবার ঠকতে চাইছে না। সবে মিলিয়ে চাষির বাঁশ চাষিরাই দিতে শুরু করেছে। কথায় আছে, যারা নিজেদের ভালো বা যে নিজের ভালো চায় না তার ভালো কেউ চায় না। এই হয়েছে বর্তমান আলু চাষের পরিস্থিতি।